আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? বিজ্ঞানাদের চয়েস এবং মোস্ট রিকোয়েস্টেড ভিডিও বেস মেকআপ। যদিও আমি আহামরিক তেমন কিছুই জানি না, তবুও আমি আমার ওয়ের থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে অনেকেই রিকোয়েস্ট করেছো যারা বেসিক মেকআপ সম্পর্কে আজকের ভিডিওটি তাদের জন্য। বেস মেকআপের শুরুতেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। স্কিন অয়েলি ডাই যাই হোক না কেন, যে কোনো মৌসুমেই এটা স্কিপ করা চলবে না। আর অবশ্যই মেকশিওর করতে হবে কম বা বেশি প্রোডাক্ট যাতে না নেই। ক্ষতিকারক কেমিক্যাল থেকে রক্ষা করতে এটা মাস্ট। স্কিনে পোর্সের সমস্যা থাকলে প্রাইমার সেই পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয়, সাথে সুন্দর একটি ফ্লোলেস বেস নিয়ে আসে। অনেকের স্কিন ডাই, স্পেশালি স্মাইল জোন, চোখের চারপাশ, কপালের এরিয়াগুলো। তো প্রাইমার অ্যাপ্লাই করার সময় তারা ওই জায়গাগুলো ভালোভাবে মেখে নেবে। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব। ফাউন্ডেশন শুধু মুখে অ্যাপ্লাই করলে হবে না, গলাতেও অ্যাপ্লাই করে নিতে হবে, যাতে করে মুখ এবং গলা ম্যাচ করে। স্কিন অয়েলি ডাই যাই হোক না কেন, আর গায়ের রং কালো সাদা যাই হোক না কেন, স্কিন অনুযায়ী যে যার মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তোমরা দেখিয়ে তোমাদের স্কিন অনুযায়ী ফাউন্ডেশন চয়েস করে নিতে পারো। ফাউন্ডেশন ব্রুশ বা পাফ দিয়ে অবশ্যই ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, যাতে করে ফাউন্ডেশন লং লাস্টিং হয়। সাথে আমি একটা এক্সট্রা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা ইচ্ছা করলে বিশেষ করে গরমের দিনে মেকআপ করার পূর্বে বরফের টুকরো ঘষে নিতে পারো। বরফের টুকরো ঘষলে তোমার সেক্ষেত্রে মেকআপটা খুব সুন্দরভাবে সেট করে মুখে বসে যাবে। কনসিলার বা কালার ক্যারেক্টর চোখের নিচে ডার্ক সার্কেলসগুলোকে হাইড করতে, পিগমেন্টেশনের দাগগুলোকে দূর করতে অ্যাপ্লাই করা হয়। কনসিলার কিন্তু আবার তোমাদের চোখের মেকআপটাকে সুন্দর করে সেট করে নিয়ে ভারী করতেও অ্যাপ্লাই করা হয়। ব্যবহারের যে কোনো পাউডার দিয়ে কনসিলার বা ফাউন্ডেশনটাকে সেট করে নিতে হবে। ফেস কন্ট্যুরের ক্ষেত্রে স্ক্রিনে দেখানো এই প্যালেটটি থেকে কন্ট্যুরের শেড আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। গালে কন্ট্যুরিংয়ের ক্ষেত্রে কানের উপর থেকে লিপের কোণা বরাবর শেড নিয়ে আমরা কন্ট্যুরিং করে নেব। তারপর আমরা ব্রুশ দিয়ে যদি করতে পারি নাকের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে ব্রুশ দিয়ে করব। আর যদি না পারি তখন
আই যে মেকআপ করি তখন সেই আই মেকআপের ব্রুশ নিয়ে আমরা নাকের কন্টুরিংটাও করে নেব। তো গালের এক পর্যায়ে কন্টুরিং আমার হয়ে গেছে। এখন আমি একটা পাউডারের মাধ্যমে এভাবে এঁকে নিয়ে টার্জেন আকৃতি হয়ে গেল। তো যাই হোক, কন্টুরিংয়ের সুন্দর একটি শেপ দিতে এরকম পাউডার দিয়ে তারপর ঝেড়ে ফেলে দিব এক্সট্রা পাউডারগুলোকে। ফেসের বাড়তি ফ্যাটগুলোকে হাইড করতে কন্টুরিং অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, অবশ্যই স্মাইল করে ব্লাশ অ্যাপ্লাই করতে হবে স্মাইল জোনের উপর। তো একটু হেসে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি স্মাইল জোনের উপর। তারপর ইচ্ছা করলে একটু নোজটাকেও পিঙ্কি পিঙ্কি করতে নোজও অ্যাপ্লাই করে নিতে পারো। ফেসে একটা গ্লো ভাব নিয়ে আসতে অবশ্যই হাইলাইটারের জুড়ি মেলা ভার। তো সেক্ষেত্রে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশের উপরের অংশটুকু আর আইব্রোর আশেপাশে এরিয়াতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। সাথে নোটসে ও লিপের একটু হালকা অ্যাপ্লাই করে নেব, আর সাথে থুতনিতেও অ্যাপ্লাই করে নেব। বেস মেকআপের শেষ ধাপ হচ্ছে সেটিং স্প্রে। সেটিং স্প্রে অ্যাপ্লাই করে বাতাসে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। You're the night sky trying to make me see your stars, but the dark gets lonely. Now I see violet, I can feel silence, and the dark's all that I see when your stars have burnt out.